তোমরা কিন্তু জানো একটা গ্র্যান্ড মাস্টার স্কোয়াডে কিন্তু কম বেশি একটা করে জোন পুষার থাকে, বাট আমাদের স্কোয়াডে যদি লক্ষ্য করো ক্যারেক্টার স্কেলের দিকে 4টাই জোন পুষার। এদিকে যদি আমাদের টোকেনের দিকে লক্ষ্য করি 10,000 মানে 4টা প্লেয়ারের কাছে 40,000 টোকেন। আর 40,000 টোকেন যখন আমার টিমমেটের কাছে দেই সুপার মেটকিট বের করার জন্য দেখি পাগল খেপে গেছে। रोम रोम भाइयों सिस्टम पार देंगे। আজকে আমরা 40,000 টোকেন নিয়ে হিউজ পরিমাণ সুপার মেটকিট নিয়ে জোনের বাইরে গিয়ে বুইয়া করবো। বাট সেটা বড় কথা না, বড় কথা এখন জোন পুষারের জাদুর খেলা শুরু হয়ে গেছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি শরীরে ভাব তো তখনই আসবো যখন আমরা জোনের বাইরে গিয়ে বুইয়া আনতে পারবো। বাট আমরা কি পারবো ম্যাচটা বুইয়া আনতে? যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। তো তোমরা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে খেলা শুরু করে দাও, মানে ভিডিওটা ফুল দেখা শুরু করে দাও। এই সময় কম, শুরু করো। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখতে অলরেডি বুঝে গেছেন আজকে কি টপিকে ভিডিওতে যাচ্ছে। তো আজকে আমরা 4টা জোন পুষার মিলে একটা ম্যাচে মানে যত সব টোকেন জমাইমো সব টোকেন দিয়ে কিন্তু সুপার মেটকিট বের করবো, আর সুপার মেটকিট বের করে লাস্ট জোনে গিয়ে বুইয়া করা ট্রাই করবো। আর এর জন্য হেল্প করছে আমাদের 3জন টিমমেট, আর 3জন টিমমেট কিন্তু ভালো জোন পুষার ছিল, আর তারা কিন্তু আমাকে টোকেন দিবে। মানে আমি 10,000 টোকেন জমাইলে কিন্তু তাদের কাছে 10,000 করে টোকেন হইব। তো মোটমাট 40,000 টোকেন হয়েছিল আমাদের কাছে। 40,000 টোকেন নিয়ে আমরা কয়টা সুপার মেটকিট বের করতে পারছি আর ম্যাচটা বুইয়া আনতে পারছি না। কি তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাকে ফুল ভিডিও দেখতে হবে। তো তোমরা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ভাই সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তী ভিডিও আসবে বাংলাদেশ টপ অন উরফে রাত ভাই ওইটি ভাইয়ের একটা জোন পুশ দিয়ে দিব আমি, আর ওই ম্যাচটা আমি ভিডিও রেকর্ড করবো। অনেকে মানে ওনাকে অনেক বইলা একটা ম্যাচে রাজি করাইছি। আর আমরা কিন্তু এখানে নামার সাথে সাথে কিন্তু আমাদের গাইডটা পেয়ে গেছে। আর ভাই আমার টিমমেটটাই কি করছে ভাই, আমি যেখানে নামবো ভাই আমাদের ল্যান্ডিং পয়েন্টে টিমমেটটা নেমে গেছে। ভাই ওরে যে নিয়ে যাবো পিছনে একটা ফুল স্কোয়াড, ওরে তো নিয়ে যাওয়া সম্ভবই না। তো আমরা যার উদ্দেশ্যে চলে আসলাম আমরা 4টা প্লেয়ারই জোন পুশ দিব। মনে করো আমি তোমাদেরকে হালকা পাতলা করে একটু বুঝাই দিই, আমরা 4টা প্লেয়ারই এখানে যত সব টোকেন হবে লাস্টে সব টোকেন এখানে আমাকে দিবে। আর ভাই আমার টিমমেট আছে রাহাত মানে RMX গেমিং, তো সে আমাকে সাহায্য করবে সুপার মেটগুলো বের করার জন্য। আর এখানে কিন্তু আমরা 4টা জোন পুষার চারোদিকে চলে গেছি টোকেন কালেক্ট করার জন্য। দেখো ভাই কি তাড়াতাড়ি সবার টোকেন অলরেডি 2,000 টোকেন হয়ে গেছে। বাট সেটা বড় কথা এখানে গাড়িটা আটকে গেল রে ভাই, এখানে কি অবস্থা। অনেকক্ষণ ধরে গাড়ি রাখা চালানো ট্রাই করতাম ভাই, পাই না। পরে আমি নেমে আবার নতুন করে আসি, তখন দেখ ভাই ছেড়ে গেছে। মানে কি বলবো আর, মানে কারণ 2 থেকে 3 মিনিট এখানে সময় নষ্ট। অলরেডি ভাই 3,000 টোকেন হয়ে গেছে। মানে সব আমার টিমমেট এগুলো করতেছে, সব টোকেন খাইতেছে। তো এদিকে হালকা পাতলা টোকেন আছে, তো টোকেন যতটা খাইছি তোমার এই হালকা পাতলা একটু স্পিডটা বাড়াই দেয়। আর এখানে কিন্তু ওরা 3জন ভাই এরিয়া ভাগ করে নিচ্ছে যে ওরা এই এরিয়া টোকেনগুলো খাইবে, আমি এই এরিয়া টোকেনগুলো খাইবো। তো আমার এরিয়া ছিল এটা, আমি এখানে যত সব টোকেন আছে সব খাইতেছি। আর ভাই এখানে কিন্তু মোটামুটি আমাদের 5,000-এর উপরে কিন্তু টোকেন হয়ে গেছে। মানে 5 আর 4 জন মানে 4-5 20,000 অলরেডি টোকেন হয়ে গেছে আমাদের। আর এখানে কিন্তু টোকেন কালেক্ট করতে করতে আমি কিন্তু পিকের মধ্যে চলে আসি। তো পিকের দিকে তো যা যেত না, কারণ ভাই পিকের মধ্যে যদি গাড়িটা ফাটাই দেয় পুরা কিন্তু 7,000 টোকেন সব নষ্ট হয়ে যাবে। আর এখানে আমরা 4টা প্লেয়ারই কিন্তু গাড়ি চালিয়ে আসছি, বুঝে গেছো কত তো একটা জোন পুশ হবে এই ম্যাচে। আর লাস্ট জন্য যে কয়টা মেটকিট বের করতে পারছি এটা তোমাদের দেখতে হবে, ফুল ভিডিও দেখতে হবে। আর তোমরা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো এদিকে কিন্তু অনেক টোকেন আছে আমার টিমমেটগুলো খাই নাই, তো আমি এদিকে হালকা পাতলা করে ঢুকে নেই। তো এদিকে আমি হালকা পাতলা এখন দেখবো বিমান শক্তির দিকে যত সব টোকেন আছে। তো আর মাত্র একটা টোকেনই খাইলে কিন্তু আমাদের 10,000 টোকেন হয়ে যাবো। তো এখানে কিন্তু টোকেনটা খায়া ভাই 9,900 টোকেন, মাত্র 100 টিমমেট খায় কিন্তু অলরেডি 10,000 টোকেন করে দিয়েছে। আর 10,000 মানে আমাদের 4টা টিমমেটের কাছে মোটামুটি 40,000 টোকেন হয়ে গেছে। এখানে কিন্তু আমার কাছে 11,000 টোকেন, আর আমার টিমমেটের কাছে মোটামুটি সব কিছু মিলে কিন্তু 40,000 টোকেন হয়ে গেছে। তো 40,000 টোকেন না কিন্তু আমরা এখানে কি করবো, যত সব টোকেন হয়েছে সব এখন আমি টোকেন নিয়ে চলে যাবো সুপার মেটকিট বের করার উদ্দেশ্যে। বাট এটা কি করতেছে ভাই, ও কারে কাছে আছে সেটা বড় কথা না, বড় কথা এখানে একটা স্কোয়াড চলে আসে। ভাগো তাড়াতাড়ি ভাগো, রাহাত তাড়াতাড়ি ভাগো। সব টোকেন কিন্তু রাহাতের কাছে দিয়েছে, মানে রাহাতের কাছে 33 টোকেন, আর আমার কাছে আছে 11 টোকেন, মানে বুঝাইতে গেছে 44,000 টোকেন। কিন্তু এখানে রাহাতে সবকিছু টোকেন দিয়েছে। তো এখন আমরা যাবো এই সেই জুনের মধ্যে মানে মেটকিট বার করার জন্য। তোমরা কিন্তু ভাইবো না ভাই, এখানে কিন্তু আবার স্কোয়াড ওই স্কোয়াডই চলে আসে আমাদের গাড়ি ফাটানো ভাই। এখানে যদি গাড়িটা ফাটে যায় আমাদের ভিডিওটা সারা ভাই, তাড়াতাড়ি ভাগো। তো এখানে কিন্তু পুরাই বিনোদন হয়ে গেল ভাই, এটা কোনো কথা। পরে কিন্তু এখানে ভাই সামনে একটা মনস্টার উড়াই দিছে, সেটা বড় কথা না, বড় কথা এখন আমরা সেই যাবো জোনের মধ্যে। আর জোনের মধ্যে গিয়ে আমাদের সুপার মেটকিট বের করতে হবে। আর এখানে কিন্তু আমরা 4জন টিমমেটই চলে আসছি সেই রিনাম ভিলেজার। এখানে কিন্তু সব টোকেন দিয়ে কিন্তু আমরা এখন সুপার মেটকিট বের করা শুরু করে দেবো। আর ভাই তোমাদের হালকা পাতলা একটু ভিডিওর স্পিডটা বাড়াই দেয়, নালে ভাই বুঝতে পারবে না কতক্ষণ লাগছে। যেহেতু এখানে RMX গেমিং এর কাছে দিয়ে দিয়েছি 33,000 টোকেন, তো আগে সুপার মেটকিট গুলো বার করো, তারপর আমার 10,000 টোকেন আমি যত সব বার করতে পারি। আর এখানে কিন্তু ভাই সুপার মেটকিট প্রথমে বের হচ্ছিল না, পরে কিন্তু মোটামুটি অনেক সুপার মেটকিট আমরা রেডি করতে পারছি। আর তোমরা এখানে মানে তোমাদেরকে এখনই বলা হবে যে আমাদের কাছে মোটামুটি কয়টা সুপার মেটকিট বের হয়েছিল। যেহেতু এখানে রাহাতের কাছে 33,000 টোকেন ছিল, তো আগে সুপার মেটকিট গুলো বের করবো। আর এখানে যদি কয়েকটা আমি কালেক্ট করতে পারি তাহলে এখানে কালেক্ট করে পাশে রেখে দেবো। তো সকল টিমমেটদের বলতে সময় তোমাদের যদি কোনো ব্যাগে যদি সুপার মেটকিট থাকে পাশে রেখে দিও। পরে কিন্তু আমাদের কাছে হালকা পাতলা টোকেন ছিল, আমি কোনো সুপার মেটকিট বের করা শুরু করে দিলাম। আর এখানে কিন্তু 5,000 টোকেনের মধ্যে কিন্তু আমি 6 থেকে 7টা সুপার মেটকিট বের করতে পারছিলাম। আর এখানে কিন্তু আমি 6টা 7টা
মেটকিট ফালা দিলাম। আর এখানে ভাই অনেক নর্মাল মেটকিট যেহেতু ছিল, এখানে কিন্তু আমাদের জনি কাটতেছে, তো এখানে আমরা নর্মাল মেটকিটগুলো ফুরাবো। আর ভাই তখন দেখি ভাই রাহাত শুরু করে দিয়েছে তার খেলা। মনে করো রাহাতে কোনো রিফ্রেশ মারা হচ্ছে না, ডাইরেক্ট কিন্তু কেন হচ্ছে পরে দেখি রাহাতই নগর হেলথের দিকে তাকাইতেছিল না একবারও। এখানে কিন্তু রাহাত 33,000 টোকেন, ওর কাছে কিন্তু আরো টোকেন ছিল, তো মোটামুটি ওইখানে কিন্তু মানে 50 থেকে 60টা সুপার মেটকিট বের করতেছিল, কিন্তু আমি ভাই নিতে পারতেছিলাম না। এখানে ভাই লাস্টে দেখো এখানে সুপার মেটকিট আমি ফেলে দিয়েছি কয়েকটা। ভাই রে ভাই আমি কতটা ভুল করছি, পরে লাস্টে এই ভুলের মানে মাসুলটা দিতে হবে। আর অত দূর জোনের থেকে এই জোনের মধ্যে আসতে পারি, যত পরিমাণ সুপার মেটকিট নষ্ট করছি আমি, আমার এই ম্যাচের মধ্যে অনেক ভুল হয়েছে, কিন্তু লাস্টে গিয়ে তো এই ম্যাচটা বুঝা করছি। এটা যদি তোমরা কেউ বিশ্বাস না করো তোমাদের ফুল ভিডিও দেখতে হবে। আর এখন ভাই আমাদের কাজটা হচ্ছে গাড়িটা এখন দিয়ে ঘুরাইতে হবে, যখন লাস্ট জোন যখন সিং মারবে তখন আমরা চলে যাবো জোনের মধ্যে। আর যদি এক দুইটা কিল পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই। তো এখানে কিন্তু আমরা দুইটা টিমমেট বেঁচেছিলাম, তো টিমমেট বলতেছে ভাই আমার গাড়িটা একটু ভালো, তুমি এটা নাও। পরে বললাম না থাক আমি এখন গাড়ি থেকে নামবো না। দেখি ভাই আমার গাড়ির উপরে একটা মানে গাড়ির মধ্যে একটা এনিমি চলে আসে, তো এখানে আমি হালকা পাতলা যদি একটা ইয়া দিতে পারি, দেখি ভাই আবারও মনস্টার নামে আছে, এটা কোনো কথা এই জনের মধ্যে মনস্টার। তো এখানে হালকা পাতলা করে একটা গোতা দিলাম, ও আর জনের মধ্যে আইতে পারবো না এটা বিশ্বাস। পরে আমার মেটকিট মারা শুরু হয়ে গেলে এখন আমি জনের মধ্যে যাইবো, যেহেতু জনটা সিং দিছে। বাট সেটা বড় কথা না, বড় কথা এখনো কিন্তু আমাদের একটা টিমমেট বাইচে আছে, সে কিন্তু জোনের মধ্যে মনস্টার চালিয়েছে। আর ভাই এখানে জোন সাদা হওয়ার অপেক্ষায়, কারণ জোন সাদা হইলে কিন্তু এখানে প্লেয়ারটা এনিমেট হয়ে যাবে। আর এটা কিন্তু জোন পুষের একটা নিনজা টেকনিক, এটা অনেকে জানে অনেকে জানে না, তো আমরা এটা ব্যবহার করে কিন্তু খুব সহজে গ্যাল মাস্টার পুশ দিতে পারো। এখানে আমি পিকে থেকে সুপার মেটকিট মারতে মারতে বিমান শক্তি মানে বিমান স্ট্রিপে চলে আসি, তাও প্লেয়ারটা এনিমেট হয় না। আবার জোনও সাদা হয় না, জোন যে মতো সাদা না হইবে সুন্দর প্লেয়ার মরবো না। আর ভাই আমার টিমমেট সব আমারে বলে দিয়েছে কোনো সমস্যা নেই, যখন সাদা হইবো আমারে বলে দিব টিমমেট। আর তোমরা যারা ভিডিও দেখছো সবাই লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি। বাট তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের 12,000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। আর 12,000 সাবস্ক্রাইবার স্পেশাল ডায়মন্ড গিভ চাও না কি চাও অবশ্যই কমেন্টে লিখে দিও। এই পিকে থেকে সুপার মেটকিট মারতে মারতে ফ্যাক্টরি চলে আসি, ফ্যাক্টরি থেকে যাবো পুচিনোকে, কিন্তু এখনো জোন সাদা হচ্ছে না। আমার বড় একটা ভুল করে ফেলছি, ফাইনালি দেখি আমার টিমমেটকে নক করেছে, মানে এখন খেলা হবে, এখন জোনটা সাদা হবে। তো জোনটা সাদা হলেই কিন্তু খেলা হবে, তো সেটা বড় কথা না। বড় কথা এখন জোন সাদা হয় না, সেটার দিকে তাকাইতে দেখি মেটকিট শেষ, অলরেডি কিন্তু মেটকিট শেষ আর জোনটা সাদা হয়ে গেছে। মানে এখন কি হবে। তো ফাইনালি আমি নক, আর ম্যাচটা কিন্তু পারবো না, জানি না কাছে শুয়ে আছে, দেখা যাক এখন। ফাইনালি প্লেয়ারটা এনিমি রয়েছে, ম্যাচটা বুইয়া ও ফাইনালি অনেক গুতাগুতি করে কিন্তু আমরা ম্যাচটা বুইয়ে আনতে পারলাম। এখানে কিন্তু আমরা নিনজা টেকনিক ব্যবহার করছিলাম, 4 জন প্লেয়ার কিন্তু জোন পুশ দিছি, আর জোন পুশ দেওয়া যত সব মেটকিট আছে সব আমি নিছি, নিয়ে আর লাস্ট জনে ভাই এরকম ভাবে হিল বেডেল করে ম্যাচটা বুইয়ে আনা ভাই কতটা কষ্টকর আর কতটা যে ভালো লাগছে, অবশ্যই আমার কাছে অনেকটা বেশি ভালো লাগছে। তো আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানে পার্সোনালি আমার কাছে অনেকটাই ভিডিওটা ভালো লাগছে, কারণ ভাই জোন পুশ দিতে এত মজা লাগে, লাস্ট জোনে গিয়া ভুইয়া ভাই দারুণ মজা। আমরা কি আরো জোন পুশে ভিডিও চাও, যদি চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তো আল্লাহ হাফেজ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।